আজকে একটি মারধরের ঘটনা, মারধরের একটা অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেস করছে যে বিজেপি তাদের নেতাকর্মীদের উপরে মারধর করেছে প্রচন্ড ভাবে এবং হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয় বসন্তবাটি, যেটা সালেপুর এলাকার সেই বসন্তবাটিতে মারধর করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা যখন হয় তখন তাদেরকে দেখতে গেছেন আরামবাগ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী। এই মুহূর্তে ফুল লাইনে রয়েছেন স্বপনবাবু। স্বপনবাবু, কি হয়েছে অ্যাকচুয়ালি? আমাদের বসন্ত পার্টিতে যে কর্মীরা আজকের যে বাড়ির বা যাদের জায়গায় তাদের পারমিশন নিয়ে তারা সে আমাদের দলীয় কর্মসূচি পতাকা বাঁধছিল, ওরা আজকের ওদের বিজেপির মিছিল ছিল, সেখানে প্রায় 30-35 জন লোক এসে আমাদের এই কর্মীদের যখন বাঁধছে সেগুলো ওরা সেই খুলে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, আমাদের ফেস্টুনগুলোকে আমাদের করে দিচ্ছে। এইটা ওরা প্রতিবাদ করবে সেই স্বপন সাময়িক কৌশিক ঘোষ, এদের প্রচন্ড মারধর করা হয়। ওরা সেই মারধর খেয়ে আরামবাগ হসপিটালে ভর্তি আছে। ওখানে এলাকায় খুব উত্তপ্ত হয়েছিল। আমরা বলেছিলাম যে আইনের উপর আমরা বিশ্বাস রাখি, প্রশাসন ওই স্বপন সাময়িককে এনে আরামবাগ হসপিটালে ভর্তি করেছে। তাই ওরা যখন লোকজন পাচ্ছে না, ওরা যখন আজকের ওদের মিছিল ছিল, ওদের আজ নাকি ওখান থেকে 1000 লোক আসার কথা ছিল, যখন দেখছি যে কোনো লোক মিছিলে আসছে না তখন ওরা কি করলো যে তখন একটা এইভাবে করে যাতে ওরা আরামবাগে কোনো জায়গায় কোনো মাটি পাচ্ছে না। কারণ ওই বিজেপি যে ধাপ্পা দেয়, আমাদের নেত্রী যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে প্রধানমন্ত্রী যে ঠকবাজ ধাপ্পাবাজ, সেটা মানুষ বুঝতে পেরে অনেকে বিজেপির দিকে মুখ করেছিল। তারা কিন্তু বলেছিল যে আজ মিছিলে আসবো, তারা কেউ আসেনি। এই জন্যই ওখানে অত্যাচারটা বিজেপি করেছে। কতজন আক্রান্ত হয়েছেন? আমাদের 2 জন আক্রান্ত হয়েছে, স্বপন সাময়িক, কৌশিক ঘোষ। আপনারা কি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি। আমাদের 23 জনের নামে অভিযোগ করা হয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি স্বপন নন্দী আমার সঙ্গে। নমস্কার। আমি তৃণমূলে পতাকা টাঙাচ্ছিল রাস্তাতে পাড়ার মধ্যে। হঠাৎ বিমল মেটে এসে বলে তোরা পতাকা টাঙাচ্ছিস, আমার পতাকা টাঙাচ্ছি। বলছে না, এখানে বিজেপির এলাকা, আমার এলাকা, আমার বিজেপি। আমি পরে একমাত্র বিজেপি, ওই একমাত্রই করছে, আর কেউ নয় এখানে বিজেপি। ও বলে আমরা পতাকা টাঙা, তুই টাঙা, আমার আপত্তি চাই, তুই টাঙা। যে না, তুই এখানে তৃণমূল পতাকা ছিঁড়ে দেবে। ওরা সব ছিঁড়াছিড়ি করেছে, সব ছিঁড়ে দিয়ে আমি আর একদিন কৌশিক ঘোষ বলেছিলাম, দুজনের উপরে হস্তাস্তি মারপিট করে না রাখার প্রায় ছিল। তার কৌশিকগুলো হত্যাচার হচ্ছিল, আমি ছাড়াতে যাই, সেই মুহূর্তে আমার নাকের উপরে একটা ছুরি, হাতে ছুরি এবং মানে রড ছিল, সেই রড নিয়ে আঘাত করে এবং ছুরি দিয়ে হস্তাস্তি চলে। কৌশিকের একটু হাতে লাগে, এবার কাটাকাটি হয়। এবার হতেই মানে রক্তাক্তি হয়, কেস হয়। আর কিছু বিমল মেটেরা কী করে? বিমল মেটে বিজেপি মাত্র এই নাম লিখেছি, ওদের তৃণমূলই করতো নাকি জানতো না। এখন এই বিজেপির নাম লিখে এখন এই অত্যাচারগুলো করছে, চারদিকে পতাকা টাঙাচ্ছে, করছে মোটামুটি। কী করছিস তা? এই যন্ত্র অস্ত্র নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে ব্যাগে করে, এবং বন্দুকও সাথে আছে, বন্দুকও দেখেছিল। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম স্বপন সাময়িক, বসন্তবাটি। ঘটনা হয়েছে আরামবাগ লোকসভা নির্বাচন, তো সালেপুর 2 নম্বর অঞ্চল বসন্তবাটিতে আমাদের বিমল মেটের শক্তি কেন্দ্রের দায়িত্ব আছে। সেই দায়িত্বতে ফ্ল্যাগ টাঙাচ্ছিলেন। আমার সময় তৃণমূলের দুষ্কৃতী লোকেরা ফ্ল্যাগ টাঙানোর জন্যে তাকে লাঠি, সোটা, বাঁশ দিয়ে বেদারাগ মেরেছে, গালে চত্থাপড় প্রচণ্ড মেরেছে, এমনকি গালে চোয়ালটা পর্যন্ত বসে যাওয়ার মতো হয়ে গেছে। তার সত্ত্বেও আমরা প্রশাসনকে ফোন করি। প্রশাসন তৃণমূলের অভিযোগে তৃণমূলের স্বপন সাময়িক নামে একজন কর্মীকে মারধর করেছেন আপনাদের দলের লোক? না, আমাদের দলের লোক কেউ মানে নেই। আমাদের বিজেপি কর্মী যদি সে একা রইল, তাদেরকে মারধর করবে কি? যে অভিযোগটা করছে তাহলে তৃণমূল অভিযোগ করছে, ওরা নিজেরা এটা করে আমাদের বিজেপির নামে দোষ চাপিয়ে আমাদেরকে জেলে ঢোকাবার জন্য ব্যবস্থা করছে। এরকম শুনতে পাচ্ছি নাকি আরও বিজেপি কর্মীদের নামে কেস দিয়ে যাতে আগামী দিনে নির্বাচনে লড়তে না পারে, তার জন্য পুলিশ প্রশাসন তাদের পক্ষ অবলম্বন করে আমাদেরকে কেস দিতে চাইছে। আর আমার নাম কিঙ্কর পাল, আরামবাগ গ্রামীণ মণ্ডল সভাপতি। আজকে আমাদের ছেলেরা বসন্তবাটি উত্তরপাড়ায় পতাকা লাগাচ্ছিল। সেখানে বিজেপি 25-30 জন সেই কর্মীরা এসে আমাদের ছেলেদের মারধর করে, আমাদের ওই স্বপন সাময়িক, কৌশিক ঘোষদের মারধর করে, পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন সমস্ত কিছুই ছিঁড়ে ফেলে দেয়। আর সেই ছিঁড়ে ফেলে দেওয়ার পর প্রশাসনকে জানানো হয়। প্রশাসন যেয়ে ওই স্বপন সাময়িককে
হসপিটালে ভর্তি করেছে। আর ওই বিমল মেটে সহ এরা মারধর করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে যাতে আমাদের কর্মীরা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারা কাজ করতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, কারণটা হচ্ছে আপনারা জানেন যে বিজেপি আরামবাগে কোনো স্থল পাচ্ছে না। ওরা ওই দিলীপ ঘোষ উস্কানিমূলক কথাবার্তা বলছে, মোদি উস্কানিমূলক মিথ্যা কথা বলছে, সেই তার এতে হয়ে ওরা দেখছে যে আমরা যেভাবে হোক একটা মারপিট লাগিয়ে দিয়ে একটা নাটক করে আরামবাগে ওরা স্থল খুঁজতে চাইছে, যে মাটিতে পা রাখার চেষ্টা করছে। তাই মানুষ এর বিচার করবে।